আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাংলাদেশে আমাদের চেয়ে বড় মাফিয়া নেই, বললেন এনসিপি নেতা। আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি, বিগত ১৬-১৭ বছর কেউ এই নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক, আমরা বলবো ১৬ বছরে একজন মাফিয়াকে হটাতে পেরেছি। আমাদের বুঝ দিয়ে আর কেউ যদি মাফিয়া হয়ে উঠতে চায়, আমরা তাদের বলবো, এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থেকে থাকে, আমরাই হচ্ছি সব থেকে বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই। আজ চট্টগ্রাম উপজেলার আনোয়ারা একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক। জানাবো, গাজায় হামাস কমান্ডার সিনারের লাশ উদ্ধার, দাবি ইসরায়েলের সেনাবাহিনীর। হামাসের সামরিক শাখা প্রধান মোহাম্মদ সিনারের লাশের সন্ধান পাওয়া সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, গাজায় হামাসের সামরিক নেতা মোহাম্মদ সিনারের লাশ এখন খান ইউনুস শহরের ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি সুড়ঙ্গে পাওয়া গেছে। আজ এক বিবৃতিতেই দাবি করেছে তারা। খবর জেরুজালেম পোস্টের। এরপর জানাবো, ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন নিজেদের বন্দরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক জলসীমা থেকে ম্যাডলিন জাহাজটিকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ইনসেটে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্ট করা সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলন কর্মী গেটা থুনবার্গ এই জাহাজটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাকে সহ বাকি ১২ জন মানবাধিকার কর্মীকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিকে ইউক্রেনে রেকর্ড ৪ শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ার ব্যাপক হামলা। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের সবথেকে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে ৪৬০টি ড্রোন ও ১৯টি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এবারে জানাবো, লস অ্যাঞ্জেলেসে এবার মেরিন সেনা মোতায়েন করল ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে অভিবাস বিরোধী অভিযানের জেরে ছড়িয়ে পড়া বিক্ষোভ নিয়ন্ত্রণে এবার মোতায়েন করা হয়েছে ৭০০ জন মেরিন সেনা। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ অব্যাহত উত্তেজনার পর অন্যান্য বাহিনীর সহায়তায় তাদের নামানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। খবর বিবিসির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় হামাসের কমান্ডার সিনারের লাশ উদ্ধারের দাবি ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফের। হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনারের লাশ সন্ধান পায় সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, গাজায় হামাসের সামরিক নেতা মোহাম্মদ সিনারের লাশ গাজার খান ইউনুস শহরে ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি সুড়ঙ্গে পাওয়া গেছে। স্থানীয় সময় আজ এক বিবৃতিতে আইডিএফ এই দাবি করেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে, যদিও হামাস এখন তার মৃত্যু আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। খবর আল জাজিরার। গত ১৩ মে একটি বিমান হামলায় সিনার নিহত হন বলে দাবি আইডিএফ এর। হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার মতে সেই হামলায় ২৮ জন নিহত হয়। সিনারের লাশ পাশেই হামাসের রাফা ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ সাবানেহেরের লাশ পাওয়া যায়। সুড়ঙ্গে সিনার এবং সাবানেহের ব্যক্তিগত জিনিসপত্র এবং গোয়েন্দা উপকরণ উদ্ধার করা হয়েছে বলে আইডিএফ জানিয়েছে। আইডিএফ এর সাংবাদিকদের নিয়ে গাজায় প্রবেশ করে ইউরোপীয় হাসপাতালের সামনে খননকৃত একটি সরু সুড়ঙ্গের প্রবেশপথ দেখায়। ভিডিওতে দেখা যায় দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গর শেষে কয়েকটি কক্ষ, কিছু কক্ষে পোশাকের স্তূপ, প্লাস্টিকের চেয়ার এবং দেওয়ালে হেলান দেওয়া একটি রাইফেল স্লো। এছাড়া একটি লাশটিকে দড়ি দিয়ে টেনে বের করা হচ্ছে, যার পরিচয় নিশ্চিত হয়নি। আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফিন বলেছেন, এটি হামাসের আরেকটি কৌশল সিভিলিয়ানদের হিউম্যান শিল্ড
হাসপাতালের মতো স্থাপনা ব্যবহার করা, তারা যাতে করে সেসব জায়গা থেকে সুযোগ সুবিধা নিতে পারে এজন্য এই ধরনের হাসপাতালের কাজ দিয়ে তারা এমন টানেল ব্যবহার করত। ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন নিজেদের বন্দরে নিয়ে গেছে ইসরায়েল। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় আজ রাতে 12 জন মানবাধিকার কর্মী সহ জাহাজটি ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যায়। দেশটির নৌবাহিনী জাহাজটিতে গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল। খবর আল জাজিরার। মানবাধিকার কর্মীদের ইসরায়েলের রামল শহরে একটি আটক কেন্দ্রে রাখা হতে পারে, পরে তাদেরকে ইসরায়েল থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আদালা। তারা এই মানবাধিকার কর্মীদের প্রতিনিধিত্ব করছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ম্যাডলিন জাহাজটি বন্দরে ফিরেছে। জাহাজে থাকা মানবাধিকার কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তারা 2 জনের ছবি প্রকাশ করেছে, এর মধ্যে গ্রেটা থুনবার্গের ছবিও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক পোস্টে ইসরায়েলের মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে জাহাজটি কিছুক্ষণ আগে আশদাদ বন্দরে ভিড়েছে। যাত্রীদের সুস্থ আছেন কিনা তা নিশ্চিত করতে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ম্যাডলিন জাহাজে মোট 12 জন মানবাধিকার কর্মী রয়েছেন। তারা হলেন সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনের বংশোদ্ভূত ফরাসি নাগরিক, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপিস্ট আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাঙ্কাল মৌরি এরাস, ইয়ানিস মোহাম্মদী, তুরস্কের সুলাইপ, উর্দু স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফান রেনেস ও ফ্রান্সের রিভাভিয়া। ইউক্রেনের রেকর্ড 4 শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ার হামলা। শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে সবথেকে বড় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে 460টি ড্রোন, 19টি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া, যা গত 3 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধের সবথেকে বড় হামলা বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। আজ ইউক্রেন বিমান বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা দাবি করেছে, বিমান বাহিনী দাবি করেছে গত রাতে রাশিয়া 460টি ড্রোন, 19টি মিসাইল হামলা চালিয়েছে। এটাই সবথেকে বড় হামলা। ইউক্রেনের মধ্য ও পশ্চিমাঞ্চলে হামলা চালানো হয়েছে। এদিকে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়ার ছোড়া ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি, মাত্র 10টির মতো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছিল। এতে মাত্র 1 জন আহত হওয়ার কথা স্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর রিভনের মেয়র ওলেক্সান্ডার টেট্টিয়াক বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক রাতে ড্রোন হামলাটি ছিল তার অঞ্চলে সবথেকে বড় আক্রমণ। গত সপ্তাহের শেষের দিকে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন অভিযান শুরু করে ইউক্রেন। রাশিয়ার বিমান ঘাঁটিতে পারমাণবিক সক্ষম সামরিক বিমান লক্ষ্য করে ইউক্রেনের এই ড্রোন হামলা প্রতিহত করার দাবি করে মস্কো এই ঘটনার পর থেকেই মস্কো প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সে অনুযায়ী রোববার ভোর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার বিমান হামলা চালানো শুরু করে। বাংলাদেশে আমাদের চেয়ে বড় মাফিয়া নেই, বললেন এনসিপি নেতা। আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। বিগত 16-17 বছর কেউ এই নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক, আমরা বলবো 16 বছরে একজন মাফিয়াকে হটাতে পেরেছি আমাদের বুঝ দিয়ে। আর কেউ যদি মাফিয়া হয়ে উঠতে চায়, আমরা তাদের বলবো এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থেকে থাকে, আমরাই হচ্ছি সব থেকে বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই। আজ চট্টগ্রাম উপজেলার আনোয়ার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক। তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করলে বক্তব্যটি ছড়িয়ে পড়ে। বক্তব্যে জুবাইরুল আলম বলেছেন, কেউ যদি আবার জাবেদ হতে চায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, আমাদের ভোট কেড়ে নিতে চায়, আমরা আবু সাইদ মুগ্ধ ও আসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের
বিরুদ্ধে রুখে দেব। জুবাইরুল আলম আরও বলেছেন, সংখ্যা চিন্তা করার দরকার নেই। 18 জুলাই আমরা 20 থেকে 25 জন শাহ আমানত সেতু ব্লক করি। এমন কম সংখ্যক ছাত্র জনতা দিয়ে যদি আমরা আনোয়ারা কর্ণফুলী থেকে চট্টগ্রামে গিয়ে নেতৃত্ব দিতে পারি, তাহলে এখন কেন পারবো না? এনসিপি নেতা জুবাইরুল আলম আরও বলেন, কেউ কেউ ভালোবাসে যখন জুলাই যোদ্ধা বলে, তখন আমরা অনুপ্রাণিত হই, তাই তখন দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা হীনমন্যতা রাখবেন না। আমরা যারা এখানে আছি, এখান থেকে চেয়ারম্যান মেম্বার মেয়র হবে। MU মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানে আহত মোহাম্মদ জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম, এনসিপি নেতা দেলার হোসেন সহ আনোয়ারা কর্ণফুলী উপজেলা নেতাকর্মীরা।